শাকিব খানের ছবি নিয়েও যে ক্যাচাল হতে পারে কখনো ভাবিনি। যে শাকিব খানের ছবি নিয়েও আমি শাকিব খানকে সাকিবিয়ানরা বয়কট করছে তা না, কিন্তু শাকিব খানের ছবিকে বয়কট করছে, যে কোনো কারণেই হোক না কেন বয়কট করছে, এটা ভাববার বিষয়। তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা বলতে আমি সবার মুখে শুনে যাচ্ছি যে শাকিব খানের এই তাণ্ডব ছবিটা বয়কট এবং আফরান নিশোকে ক্ষমা চাইতে হবে। এবং শাকিব খান সেই কথাটা বলেছে। আমি বুঝতেই পারছিলাম না যে একটা সিনেমাতে একটা বাংলাদেশের হিরো আর একটা হিরো সিনেমাতে কেমিও হবে, তো সেখানে শাকিব খান, কারণ শাকিব ভাইয়াকে যেরকমভাবে আমি চিনেছি, তার ইন্টারভিউগুলো, তার নানা জায়গায় ইন্টারভিউ, তার কথাবার্তা, সে কখনো বলতে পারে না যে না আফরান নিশোকে ক্ষমা চাইতে হবে। এটা কিন্তু কখনো হতে পারে না। আমার মাথাতেই ঢুকছিল না, সিরিয়াসলি বলছি যে আসল ঘটনাটা কী। তারপরে আমি যখন ইউটিউবে একটি ভিডিও দেখলাম, সেখানে বলছে যে কয়েকদিন আগে নাকি আফরান নিশো নাকি শাকিব খানকে নিয়ে অট্টহাসি এবং একটা ইয়ার্কি বা একটা অপমানজনক কিছু কথা বলেছে, ঠিক আছে। তো সেইখান থাকতে সাকিবিয়ানরা কিন্তু প্রচুর সেটাকে নিয়ে কিন্তু কষ্ট পেয়েছে তাই জন্য। এবং সাকিবিয়ানরা কষ্ট পাচ্ছে, তার শাকিব খানেরও তো ভাই একটা সে যত বড় স্টার হোক না কেন, সে আগে একজন মানুষ। আমাদেরও যেরকম একটা ভালো লাগা, খারাপ, দুঃখ সব কিছু লাগে, সেই রকম কিন্তু সাকিব ভাইয়ারও কিন্তু লাগে। তো সেখান থেকে সাকিব ভাইয়া বলেছে যে হ্যাঁ, আগে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমার কাছে জিনিসটা ক্লিয়ার হলো। আমিও কিন্তু এটার সঙ্গে একমত। আমি কখনোই বলবো না যে তাণ্ডব ছবিটা বয়কট করা হোক, কারণ সেখানে সাকিব ভাইয়া রয়েছে, সাকিব ভাইয়ার ছবি। তাণ্ডব ছবি কখনোই বয়কট করা উচিত নয় আমার কাছে এটা। কিন্তু সত্যি আফরান নিশো যে কাজটা করেছে, সেটার জন্য সে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আমার কাছে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার হলো। আমিও এটাই চাই যে আফরান নিশো অবশ্যই ক্ষমা চাক। কারণ সে সাকিব খানকে নিয়ে যখন তার একটা ফেস ভ্যালু বাড়াচ্ছে, তাই না? সে সাকিব খানকে নিয়ে তার একটা ফেস ভ্যালু বাড়াচ্ছে, তো তার কাছে তো ভাই ক্ষমা চাইতেই হবে। কারণ তুমি তাকে অপমান করেছো, আবার তাকে নিয়ে তুমি কাজ করবে, এটা তো ভাই কখনো হতে পারে না। এটা একদম আমি সাকিবিয়ানদের সঙ্গে আমি একমত। তাণ্ডব বয়কট না, আমি কখনোই বলবো না যে তাণ্ডব বয়কট করো, কিন্তু যে অন্যায় করেছে সেই অন্যায়টাকে বয়কট করো অবশ্যই। এটার সঙ্গে আমি একদমই একমত। এবং এটাও আমি শুনতে পাচ্ছি যে আমাদের এসবিএফ, তারপরে অনেক যেসব প্রোডাকশন হাউসগুলো যুক্ত রয়েছে বা ডিরেক্টর যুক্ত রয়েছে, আমি এইটুখানি শুনতে পাচ্ছি যে তারাও বলছে যে যাদের তাণ্ডব দেখার ইচ্ছা নেই তাদেরকে তাণ্ডব দেখতে হবে না। তাহলে আমি তাদেরকে একটা কথা বলি, তাণ্ডবটা বানিয়েছো কাদের জন্য? দর্শকদের জন্যই তো। এটা বুঝতে হবে। তাণ্ডবটা বানিয়েছো, বা তাণ্ডব ছেড়ে দাও, যে কোনো সিনেমা বানায় মেকার্সরা কাদের জন্য? দর্শকদের জন্য, আমাদের জন্য। আমরাই যদি না দেখি তাহলে তোমার সিনেমা বানিয়ে কী লাভ আছে, তাই না? আর সেখান থাকতে কতটা একটা এফেক্ট পড়েছে, সেটা কিন্তু তাণ্ডবের ফার্স্ট গানটা মুক্তি পাওয়ার পরে যে ভিউজ, যেখানে সাকিব খানের ইউটিউবে ঝড় তুলে নেয়। এটা সত্যি, এটা মানতে হবে যে সাকিব খানের যে কোনো কন্টেন্ট আসলে ইউটিউবে ঝড় উঠে যায়, সেখানে সেটার ভিউজ দেখো, তাহলে কতটা একটা এফেক্ট পড়েছে। এটা কিন্তু একটা ভাববার বিষয়। এটা ঠিক আছে, আমি বলবো সাকিব খান বলছি, সাকিবিয়ানরা যেটা করছে একদমই ঠিক করছে, একদমই ঠিক বলছে। যে এটা অন্যায় যেটা করেছে উনি, আফরান নিশো যিনি অন্যায়টা করেছে, সাকিব খানকে নিয়ে একটা ব্যঙ্গ, অট্টহাসি বা একটা তাকে নিয়ে মজা করা, সেটা করেছে। সে অন্যায়টা সে যখন করেছে, তাকে কাছে ভাই ক্ষমা চাও। আমার কাছে এটার সঙ্গে আমি পুরোপুরি একমত। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।